সাভারে এনসিপির পদযাত্রার পর কিছুক্ষণ আগে সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ নিয়ে জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন অপু ওহাব। অপু, জানাবেন যে এটা কখনকার ঘটনা, বিশেষ করে সমাবেশস্থলে এখন কি চলছে, আহত কয়জন হয়েছেন বা এরকম কোনো তথ্য আপনি জানাতে পারেন কিনা? যেই জেলা এবং উপজেলায় পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে অবশ্যই পদযাত্রা চলমান থাকবে। জনশক্তি যদি 5 জন হলে 5 জন নিয়ে আমরা পদযাত্রা করবো, 5 জন নিয়ে আমরা জনগণের পক্ষে কথা বলবো। আমরা জানি এই 5 জন 5,000 জন এবং 5,000 জন 5 লাখ মানুষ হতে সময় লাগে না। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। সারা বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে। ইনশাআল্লাহ আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন এবং আমাদের একটা 5 থেকে 10 সদস্যের একটা প্রতিনিধি দল থানায় যাবে। আপনারা তারা ফিরে না আসা পর্যন্ত আমি সহ থানায় যাবো। আপনারা ফিরে না আসা পর্যন্ত এখানে অবস্থান করবেন। একজন শহীদের বাবা আজকে আহত হয়েছেন। ইনকিলাব ইনকিলাব সমর্থনা জনতা ইয়া পাঁচটা সংগ্রাম ইয়া ছোট রক্ত ইয়া দেব রক্ত বাবারে বোমা কেন তারা প্রমাণ জবাব দাও। বোমা দিয়ে হামলা কেন? বোমা মানে আন্দোলন, হামলা করে এই আন্দোলন। অ্যাকশন টু অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে, বোমাবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে ইনকিলাব ইনকিলাব। বিক্ষোভ মিছিল করছে নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বিক্ষোভ মিছিল করছেন, এটার জন্য যারা চাই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তো আমরা যেটা বক্তব্য বলেছি যাবেন আমরা আমরা দেখেছি অপুকে ধন্যবাদ। অপু ওহাব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাভার থেকে। সেখানে সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের যে খবর আমরা প্রচার করেছি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে রয়েছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন এনসিপির নেতাকর্মীরা।